নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। নির্বাচনের আগে ময়নাগুড়িতে জনগর্জন সভা অভিষেকের, দিলেন বিজেপিকে উৎখাত করার বার্তা। নির্বাচনে নিশীথকে না হারানো পর্যন্ত মাছ না খাওয়ার প্রতিজ্ঞা রবীন্দ্রনাথের। এখন খবর বিস্তারে। লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে জনগর্জন সভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় দেখা গেল জনজোয়ার। নির্বাচনে বিজেপিকে উৎখাত করার বার্তা দিলেন অভিষেক। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে জনগর্জন সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জনগণের কাছে বিজেপিকে উৎখাত করার বার্তা দেন অভিষেক। তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। একই সাথে বিজেপিকে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেন অভিষেক। তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধও করেন তিনি। আপনারা 15 মিনিটের ভিডিওতে দেখেছেন বিজেপির নেতারা নিজে মুখে স্বীকার করছে যে আমরা বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছি। বিজেপির রাজ্য সভাপতি বলছে আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। বিরোধী দলনেতা বলছে একটা টাকাও যাতে না পায়, সব টাকা বাংলার বন্ধ করে দেবো। 2019-এ এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টে জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা এক বুক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দিয়েছিলেন। তারপর জেতার পর দিন থেকে বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়, এমনকি 2021-এ কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে একাধিক বিধায়কদের আপনারা জিতিয়েছিলেন পদ্মফুল প্রতীক চিহ্নে। আপনাদের সমর্থন নিয়ে এরা বিধানসভায় কেউ বিধায়ক হয়েছে, লোকসভায় কেউ সাংসদ হয়েছে। আপনাদের সমর্থন নিয়ে আপনাদেরকে ভাতে মারার চেষ্টা করেছে। আমি এবার আপনাদের অনুরোধ করব করো জোরে যে আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করবেন। আমি যখন এখানে এসেছিলাম, নবজোয়ার শুরু করেছিলাম, প্রথম দিন ছিলাম দিনহাটায়। দিনহাটা হয়ে আমি কুচবিহার হয়ে, আলিপুরদুয়ার হয়ে, জলপাইগুড়ি হয়ে, তারপর ডাবগ্রাম, ফুলবাড়ি হয়ে আমি উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাকে মানুষ জায়গায় জায়গায় এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে মায়েরা, দিদিরা, বয়স্ক মায়েরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলেছে যে বাবা 3 বছর ধরে বাড়ি পাই না, একটা বাড়ির ব্যবস্থা করে দেবে। কেউ বলেছে বাবা এই মূল্য বৃদ্ধির সময়কালে যেখানে 40 টাকা 50 টাকার ডাল আজকে প্রায় 80 টাকা, 85 টাকা, 90 টাকা, যেখানে 80 টাকার আদা আজকে 430 টাকা, যেখানে 16 টাকার কেরোসিন আজকে 70 টাকা, যেখানে 40 টাকার ডিজেল আজকে 92 টাকা, যেখানে 50 টাকার পেট্রোল আজকে 102 টাকা। একটু দিদিকে বলো না আমাদের লক্ষ্মীর ভান্ডার যাতে বাড়িয়ে দেওয়া যায়। আমি বলেছিলাম মা আমি আপনার কথা আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রীকে জানাবো। আমি বলেছিলাম আপনার বাড়ির অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন, আপনি বাড়ি পাবেন। আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে যারা এই সভাস্থলে উপস্থিত হয়েছেন বা আমার বক্তব্য যত দূর যাচ্ছে, টিভিতে যারা দেখছেন, ফোনে যারা দেখছেন, সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, শুনছেন, একবার বুকে হাত দিয়ে বলুন তো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আগে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন 2019 সালে? করেছিলেন? ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামল শিলিগুড়ি পুর নিগম। পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডে ভেঙে ফেলা হলো একটি অবৈধ নির্মাণ। জানা যায় পাইপলাইন সংলগ্ন এলাকাতে একটি বিল্ডিং তৈরি করা হয়েছিল, যেখানে চলত একটি প্লে স্কুল। তবে কেবলমাত্র দোতলা নির্মাণের অনুমতি থাকলেও বাড়ির মালিক চতুর্থ তলা নির্মাণ শুরু করে। পুর নিগমের পক্ষ থেকে একাধিকবার তাদের নোটিশ পাঠানো হলেও
তাতেও নির্মাণ ভাঙেনি। তবে এদিন ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। জানা যায় এর আগেও ওই বহুতলের ওপরে অংশ ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু তারপর বাড়ির মালিক আবার পুনরায় সেখানে নির্মাণ করে, যেই কারণে এদিন সম্পূর্ণভাবে ওপর থেকে অংশ ভেঙে দেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনীও। অমিত শাহের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো উচিত। মুখ্যমন্ত্রীর সহযোগিতা নিয়ে বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে মানুষকে দাগিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সিএ নিয়ে কেন্দ্রীয় সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনভাবেই এক হাত নিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে সিএ এর বিরোধিতায় সরব হন তিনি। এদিন তিনি বলেন, অমিত শাহ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো উচিত, কারণ বেআইনি অনুপ্রবেশকারী এই শব্দটি প্রথমে মুখ্যমন্ত্রী উত্থাপন করেছিলেন। এবার মুখ্যমন্ত্রীর সহযোগিতা নিয়ে বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে মানুষকে দাগিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী এত অসত্য কথা বলেন, একদম মমতা ব্যানার্জি বলেন, একদম মমতা ব্যানার্জি পুরো অসত্য কথা বলেন। উনি বলেছেন করোনার জন্য নাকি সিএর বিধি চালু করা যাবে, অথচ তার মধ্যে অন্তত 8 বার পার্লামেন্টে টাইম এক্সটেনশন দিয়েছে। পার্লামেন্ট তো বসতে পারলো, সেটা তো অতগুলো লোক, আর বিধি প্রণয়ন তো অতগুলো লোক মিলে করে না। নির্দিষ্ট 5 জন কি 7 জন কি 10 জন, তারপর বাকিদের মত দিয়ে দিতে মত দিয়ে দিল। পার্লামেন্ট তো বসেছে, বিধি প্রণয়ন করেননি কেন? ওটা কোভিডের জন্য? ভুল কথা। কোভিডের মধ্যে বাকি সব চালাতে পারলেন, লুঠের রাজত্ব চালাতে পারলেন, আদানি আম্বানি ফুলে ফেপে ঢোল হয়ে গেল তা করতে পারলেন, মোদিজি বিশ্বগুরু হয়ে যেতে পারলেন, সব হলো, শুধু ওই সিএ বিধিটা আটকে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীর সততা তার কাছে নেই, অসততা, সত্য কথা বলতে পারেন না। রাজনীতির কারণে ভোটে হারবে সেটা বুঝে যেখানে হোক যেভাবে হোক মানুষকে বিভ্রান্ত করে দুটো ভোট পাওয়া যায় কিনা। চা পাতার চালান বানিয়ে বার্মার টি কাঠ পাচার করার আগেই এসজিএসটি আধিকারিকদের হাতে ধরা পড়ল পাচারকারী। ঘটনাটি ঘটে বুধবার রাতে ফুলবাড়ি হাই রোড এলাকায়। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকা। জানা যায় এদিন চা পাতা চালান বানিয়ে বর্মা টিক কাঠ পাচার করা হচ্ছিল। এরই মাঝে ফুলবাড়ি রোড এলাকায় নাকা চেকিং এর সময় পুলিশ আধিকারিকরা গাড়িটি দাঁড় করিয়ে কাগজ চাইলে গাড়ির চালক চা পাতা লোড করার কাগজ দেখায়। বিষয়টি পুলিশের সন্দেহ হলে গাড়ির ভেতর খুলতেই দেখা যায় প্রচুর বর্মা টিক কাঠ রয়েছে। পুলিশ সূত্রে খবর, অসম থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে এই কাঠগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর জিএসটি আধিকারিক ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিলে সারুগাড়া রেঞ্জের আধিকারিকরা গিয়ে গাড়িটি হেফাজতে নেয়। বিজেপিকে হারানোর জন্য মাছ না খাওয়ার প্রতিজ্ঞা রবীন্দ্রনাথের। করেছি পণ, খাবো না মাছ, নিশীথ যতক্ষণ না হারে। 2024 লোকসভা নির্বাচনের আগে এমনটাই প্রতিজ্ঞাবদ্ধ হলেন কোচবিহার জেলার বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, লোকসভা নির্বাচন পর্যন্ত তিনি মাছ খাবেন না। গণনার দিন নিশীথ প্রামাণিক হেরে গেলে তারপর বাড়িতে গিয়ে মাছ মুখ করবেন। চলতি বছর লোকসভা নির্বাচনে তার এই মৎস্যমুখী নিদান কতটা প্রভাব ফেলবে রাজনৈতিক মহলে সেটাই এখন দেখার। বলা বাহুল্য, প্রায় প্রতি নির্বাচনে ময়দানে তাকে দেখা যায় বিভিন্ন নিদান দিতে, কখনো ডাব জল, কখনো ঠান্ডা গুড়ের জল, কখনো আবার পান্তা ভাত। তিনি আরও বলেন, 2024 লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের হার নিশ্চিত। তার 55 বছরের রাজনৈতিক অভিজ্ঞতার সবটাই তিনি নিশীথকে হারানোর চেষ্টা করবেন। তবে এই মাছ খাওয়ার বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত। হ্যাঁ, আমি নিরামিষ খাচ্ছি এবং লোকসভা নির্বাচন পর্যন্ত নিরামিষ খাবো এবং নিশীথকে হারিয়ে নির্বাচনে হারিয়ে তারপরে মৎস্যমুখী করব। তার আগে আমিষ আমি খাবো না। হয় প্রত্যেকটা নির্বাচনের সময় গরম হয়, আর সকালবেলা পান্তা ভাত খেয়েই আমি সকালবেলাটা বেরোই। আর এবার এই নিরামিষের সাথে সাথে ওইটাই পণ করেছি যে নিশীথকে হারানোর পরে তারপরে আমি মৎস্যমুখী করবো, তার আগে আর নয়। এবার একদম কোনো রকম হবে না, ওর হার নিশ্চিত, শুধু এখন সময়ের অপেক্ষা।
জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে সরকারি শিলান্যাস অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যদের উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা এবং স্লোগান তোলাকে কেন্দ্র করে শুরু হলো বিতর্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কোনো সরকারি আধিকারিক। সরকারি অনুষ্ঠানকে দলীয় অনুষ্ঠানে পর্যবেসিত করার উঠল অভিযোগ। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক সুলতাননগর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এলাকায় দীর্ঘদিন ধরেই নিকাশির সমস্যা ছিল। ফলে এলাকাবাসীদের দাবি অনুযায়ী স্থানীয় জেলা পরিষদের সদস্য বারিকুল ইসলাম তথা বুলবুল খান ওই এলাকায় 200 মিটার নিকাশি নালার শিলান্যাস করেন। এই নিকাশি নালার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দ করা হয় 9,71,000 টাকা। কিন্তু সরকারি এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না স্থানীয় বিডিও বা অন্য কোনো সরকারি আধিকারিক। তৃণমূল কর্মীরা রীতিমতো দলীয় পতাকা দেখিয়ে স্লোগান দিয়ে অনুষ্ঠানের শিলান্যাস হয়। আর এই ঘটনা সামনে আসতেই বিতর্ক শুরু হয়। বিজেপির অভিযোগ, সরকারি অনুষ্ঠান তৃণমূলের পার্টির ফান্ডের টাকায় হয় না। তৃণমূল কর্মীরা যেখানে দলীয় স্লোগান দিচ্ছে। দেখুন, কোথাও কোনো সরকারি প্রকল্প যদি উদ্বোধন হয় তাহলে সরকারি টাকা দিয়ে হচ্ছে, সেটা কোনো পার্টি ফান্ডের টাকা দিয়ে কোনো কাজ হয় না, সরকারি কাজ। তো স্বাভাবিকভাবে যখন কোনো সরকারি কাজ সরকারি টাকা দিয়ে হচ্ছে তখন তাহলে কোনো দলীয় পতাকা থাকা উচিত না। তো এদের মধ্যে ন্যূনতম সেই শিক্ষাটুকু নেই যে কোথায় দলীয় পতাকা নিয়ে উদ্বোধন করতে হবে কোনো প্রকল্পকে, আর কোথায় দলীয় পতাকা ছাড়া সরকারিভাবে উদ্বোধন করতে হবে। সেই শিক্ষাটুকুটা হতে হবে দলের তরফ থেকে। দলের যারা উচ্চ নেতৃত্ব তারা যে শিক্ষিত নয়, তো তারা নিচু লেভেলের যারা আছেন, জেলা পরিষদ বলেন কি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী বলেন, গ্রাম পঞ্চায়েতের যারা বুথের কর্মী আছে, তো তাদের তো ন্যূনতম শিক্ষার ব্যবস্থা নেই। তো স্বাভাবিক কথা, তারা সব জায়গাতে কি করছে, রাজনীতিটাকে ধরে তুলছে। অন্যদিকে কংগ্রেসের কটাক্ষ, শাহজাহানের তৃণমূলে এখন এটাই সংস্কৃতি যেখানে দল আর সরকারের মধ্যে কোনো ফারাক নেই। স্যার, বেশিরভাগ বা নেতাগুলো তো জেল খাচ্ছে, এরা তো শিক্ষার অভাব আছে। এরা জানে না যে কোনটা সরকারি প্রোগ্রাম আর কোনটা দলীয় প্রোগ্রাম। এই সরকারি প্রোগ্রামে একটাতে দলের পতাকা নিয়ে মানে স্লোগান দেওয়া, এটা তো শিক্ষার অভাব। আশা করি এইগুলো প্রোগ্রামে করা মানে দলের পতাকা নিয়ে করা উচিত হয়নি। এটা সরকারি প্রোগ্রাম, সরকারিভাবে এটাকে উদ্বোধন করা উচিত ছিল। প্রশাসনকে সবাইকে নিয়ে সর্বদলীয়ভাবে সব রকম যারা আধিকারিক আছে সবাইকে নিয়ে প্রোগ্রামটা হয়তো করলে পরে ভালো হতো বা হওয়া উচিত ছিল। শিক্ষার অভাবের জন্য এগুলো করতে পারে না। এই টাকাগুলো তো কেন্দ্র সরকার থেকে আসছে, বিভিন্ন প্রকল্পে আমাদের খাতে দেওয়া হয়। আর আমরা এই তো কেন্দ্র থেকে টাকাগুলো আসার পর এরা যে বিভিন্ন নিজের নাম কামাচ্ছে, এটা ভোটের মুখে এরা মানে মানুষকে বোকা বানানোর কাজ করছে। তৃণমূলের জেলা পরিষদের সদস্যের সাফাই, এখানকার সকলেই তৃণমূল দলের সমর্থক, তাই মানুষ পতাকা নিয়ে এসেছে। দেখুন, এটা তো সরকারি কি সরকারি না সেটা যায় না, আমরা তৃণমূল পক্ষের থেকে এবার আমি প্রথম ভোটে উঠেছি, অতগুলো নিয়মকানুন জানি না। নিয়মকানুনটা একটু জানতে হয়তো সময় লাগবে। তো আমাদের এখানকার লোকজন, এটা তো আমরাই তৃণমূলের পক্ষ থেকেই করা হয়েছে, তাহলে তৃণমূলের পতাকার লোকজন নিয়ে আসতেই পারে, সেটাকে তো আপনি বাধা দিতে। আর এই গ্রামটা মোটামুটি 90% তৃণমূল পক্ষে, তো তাহলে আমরা তো আর ঝান্ডাটা ওদেরকে বলতে পারি নাকি খুলে নিয়ে চলে যাও বা ফেলে দাও। গ্রামের লোক কিছু খারাপ বুঝতেই পারে। আমাদের দীর্ঘদিনের একটা আবেদন ছিল, এই ড্রেনটা হলে পরে আমাদের এই মানুষগুলোর খুব অসুবিধা হচ্ছিল, সেগুলো সুবিধা হবে। ওটাই মাস্টারমশাই আমাদেরকে উদ্বোধন করে দেবে। এর আগে ভোটের সময় বলেছিল যে আমরা এটা করে দিব। ভালো লাগছে, কাজটা হলে পরে আমাদের সুবিধা হলে তো আমাদের ভালো হবে না। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে ধরতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয় কুমার মৈত্রী হেরিটেজ মিউজিয়ামের উদ্যোগে আয়োজিত হল দুদিনব্যাপী মেগা প্রদর্শনী। এই প্রদর্শনীতে পাহাড় থেকে সমতলে হারিয়ে যাওয়া ঐতিহ্যের মেলবন্ধনকে তুলে ধরা হয়। বৃহস্পতিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই প্রদর্শনীর সূচনা হয়। পুরনো যুগের ঐতিহাসিক সমস্ত মুদ্রা সহ হাতের তৈরি নানান সামগ্রী, মিনিয়েচার, গোর্খা লামা, লেপচা আদিবাসী সহ বিভিন্ন জনজাতির পুরনো দিনের ব্যবহৃত সমস্ত জিনিসকে এই প্রদর্শনীতে তুলে ধরা হয়। আধুনিক যুগের উপেক্ষিত জিনিসগুলির মূল্য বোঝাতে এই প্রদর্শনীর আয়োজন বলে জানান মিউজিয়াম কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে অক্ষয় কুমার মৈত্র হেরিটেজ মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ডক্টর মলয় সাহা জানান, সকাল থেকে প্রচুর মানুষের সাড়া পড়েছে। আগামী দিনেও পাহাড় সমতল থেকে প্রচুর মানুষ এই সংগ্রহশালাতে আসবে। আমাদের আজকের যে মেগা এক্সিবিশন 2024, এই এক্সিবিশনের মাধ্যমে, প্রদর্শনীর মাধ্যমে আমরা যেটা তুলে ধরেছি সেটা হচ্ছে বিভিন্ন যুগের ঐতিহাসিক মুদ্রা যেমন রয়েছে, পাশাপাশি আমাদের ডাক টিকিট কালেকশন রয়েছে,
ডাক টিকিট কালেকশনের মধ্যে যেমন ওই আমরা চা সংস্কৃতিটাকে তুলে ধরেছি। শেষ করবার আগে শিরোনাম আরও একবার। নির্বাচনের আগে ময়নাগুড়িতে জনগর্জন সভা অভিষেকের দিলেন বিজেপিকে উৎখাত করার বার্তা। নির্বাচনে নিশীথকে না হারানো পর্যন্ত মাছ না খাওয়ার প্রতিজ্ঞা রবীন্দ্রনাথের। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন।